হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন বেসিক্যালি কথা হলো পাড়িয়া নিয়ে। পাড়িয়ার ডে ওয়ানের বক্স অফিস কালেকশন নিয়ে আছে বেসিক্যালি কথা হবে, এবং অবশ্যই এটা প্রেডিকশন, কারণ অফিসিয়াল বক্স অফিস কালেকশন তো আমরা কোথা থেকে পাইনি, ডেটা তো পাওয়া যায়নি। তো যেরকম সারাদিনের মানে বুকিং গেছে বা হলের রিপোর্ট যেরকম এসছে, সেখান থেকে বেসিক্যালি বক্স অফিস কিরকম হতে পারে সেটা নিয়ে কথা বলবো। তো এখন যদি আমরা কথা বলি বাংলা সিনেমার এই বছরের বক্স অফিস নিয়ে, জানুয়ারি থেকে মানে জানুয়ারি শুরু থেকে এখন অবধি বক্স অফিস একদমই ভালো হয়নি বাংলা ইন্ডাস্ট্রির। মানে একটা ডিজাস্টার গেছে, সেন্টিমেন্টাল ডিজাস্টার হয়েছে। তারপর আমরা যদি দেখি তার আগে, তারপর যেটা এলো তার আগে, সরি, বাদামি হানার কবলে, সেটাও ডিজাস্টার হয়েছে। এটা ছাড়া আরও কিছু কিছু কাজ আছে সেগুলো বক্স অফিস করতেই পারেনি, এবং বেশ বড় বড় কিছু কাজই কিন্তু রিলিজ করেছিল, সেগুলো জাস্ট ভালো প্রমোশন সত্ত্বেও সেইভাবে কিছু করতে পারেনি। এবার বিক্রম চ্যাটার্জি নামটা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিরাট বড় কিছু নাম নয়। সিরিয়াল করে তার বেসিক্যালি জনপ্রিয়তা হয়েছে, মানে টিভি সিরিয়ালের মাধ্যমে। আর কি খানিকটা জনপ্রিয় হয়েছে কিছু কিছু অন্য ধারা সিনেমা করে, কিন্তু প্রপার তার নাম শুনে প্রচুর পরিমাণে দর্শক যাবে এই বিল্ড আপ কিন্তু এখনো তার তৈরি হয়নি। সেটা মেকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে পাড়িয়া দিয়ে। পাড়িয়া সে যে পারফরমেন্স দিয়েছে, মাস অডিয়েন্সে তার প্রতি একটা বিশ্বাস চলে এসেছে। আমি জানি পরবর্তীকালে বিক্রমদা যখন তার কাজ আনবে এরকম মাসি লেভেলের, দর্শক দেখতেই যাবে, কারণ দর্শক তার প্রতি একটা মানে তার সঙ্গে কানেক্ট করতে পেরেছে। যেমনটা এককালে দেবদাবা জিতার সঙ্গে করতে পেরেছিল, যে স্ক্রিনে দেখে মনে হবে যে হ্যাঁ একটা হিরো, সেটা তৈরি করতে পেরেছে। এবার আস্তে আস্তে জিনিসটা তৈরি হবে, তো তার জন্য পাড়িয়া ভালো চলা অবশ্যই দরকার। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, এটা যে ধরনের মানে সিনেমা, এটা প্রথম দিনই যে হুড়মুড়িয়ে লোকে পাগলের মতো দেখবে তা কিন্তু নয়। কারণ এখানে যে পরিচালক, তার আগে যে প্রচুর কাজ এসছে তা নয়। এখানে যে হিরো, তার যে আগে প্রচুর এরকম ধরনের সিনেমা সে করেছে তা নয়। তো রিভিউটা খুব ইম্পর্টেন্ট। তো এই সিনেমার যে রিভিউটা সেটা খুবই পজিটিভ এসছে, এবং এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ কিন্তু দারুণ। মানে আপনারা পাবলিক রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন, জাস্ট দর্শক মানে স্পিচলেস হয়ে কথাবার্তা বলছে। দেখার মতো পাবলিক রিভিউ আসছে, যে কারণে একটা এক্সাইটমেন্ট লোকের মনে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবারে আমি যদি ডে ওয়ানের বক্স অফিস নিয়ে কথা বলি, আমি এটা বলবো না যে হিউজ একটা বক্স অফিস নিয়েছে, মানে দুর্দান্ত বক্স অফিস নিয়েছে তা নয়, কিন্তু অনেক অনেক ফিল্মের থেকে এই সিনেমার ডে ওয়ানের বক্স অফিস বেটার এসছে। কারণ প্রথম দিনে রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো রিলিজ করেছে দর্শক দেখতেই যায়নি। কোনো মাল্টিপ্লেক্সে কোনো জায়গায় একটা লোক পর্যন্ত হয়নি। আমি তো অনেক সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট রিভিউ করেছি বাংলাতেই, জানি এই জিনিসটা। কোনো কোনো হলে আমি একা ছিলাম, কোনো কোনো হলে হয়তো একসঙ্গে হয়তো দুজন কি তিনজন রয়েছে। এই সিনেমাটা আমি যখন পিভিআর আবৃত্তি দেখতে যাই, দুপুর 2:20 ছিল কালকে। তো বুকিং কিন্তু ভালো ছিল না, 4 থেকে 5 জন মাত্র বুকিং করেছিল আমাকে নিয়ে। কিন্তু হলে কিন্তু মিলিয়ে মোটামুটি 35 থেকে 40 জন লোক ছিল। অর্থাৎ এই সিনেমাটা কিন্তু লোকে দেখতে যাচ্ছে। আপনারা এটা ভাববেন না যে ফ্যামিলি ড্রামা যে সিনেমাগুলো হয় সেগুলোর মতো প্রথম দিনে হল ভর্তি করে লোক যাবে। কারণ এটার অডিয়েন্স কিন্তু অন্য। এটার প্রথম দিনে যে অডিয়েন্সটা ছিল সেটা বেসিক্যালি হচ্ছে যারা ডগ লাভার্স, যারা বেসিক্যালি মানে কি বলবো, পশুপ্রেমী যারা মানুষজন, তারাই কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছে। কারণ তারা ওটার অডিয়েন্স, তাদের জন্য স্পেশালি বানানো। এবার যে নিউট্রাল অডিয়েন্সকে ক্যাচ করা, সেটা হবে হচ্ছে এই সিনেমাটার মানে পুরোপুরি রিভিউর উপর নির্ভর করে। তো এই সিনেমাটার রিভিউ দারুণ এসেছে, যে কারণে কিন্তু কালকে রাত্রের দিকে যদি আপনারা শোগুলো দেখেন, লোকজনের যে একদম খারাপ হয়েছিল তা কিন্তু নয়। স্টার বলি, তারপর যদি বলি আইনক্স সাউথ সিটি, লেক মল, অ্যাক্রোপলিস মল, এগুলোতে কিন্তু লোক রাত্রের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়েছিল। অবশ্যই 80 বা 90% অকুপেন্সি নয়, কিন্তু 30-40% যে অকুপেন্সির যদি আমি কথা বলি, ডে ওয়ানের নিরিখে সেটা কিন্তু যথেষ্ট ভালো। নন্দন রীতিমতো হাউসফুল গেছে, এবং নন্দন ওয়ানটাকে কেন দেওয়া হলো না আমি সত্যি জানি না, কারণ হুব্বাকে দেওয়া হয়েছিল। হুব্বা যদি নন্দন ওয়ান পেতে পারে তাহলে এটা কেন পায়নি আমি জানি না। তাহলে আরও বেটার হয়তো কালেকশন হয়তো হতে পারতো। তবে ডে ওয়ানের যদি কালেকশন নিয়ে কথা বলি, তার আগে একটা ব্যাপার বলি, এই সিনেমাটা হিট হওয়ার বিরাট বড় একটা চান্স রয়েছে। দেখুন বিক্রমদার কিন্তু, আমরা যদি কেরিয়াগ্রাফের কথা বলি, তার লাস্ট সিনেমা কিন্তু হিট ছিল। শহরের উষ্ণতম দিনে যথেষ্ট ভালো একটা বিজনেস করেছিল, হিউজ নয় হয়তো, কিন্তু বাজেটের দিক থেকে সিনেমাটা কিন্তু একটা ভালো দর্শক টানতে পেরেছিল। তো এখানে এই সিনেমাটা অলরেডি রিভিউ দুর্দান্ত এসেছে, যে কারণে আজকে থেকে রেসপন্স অনেক বাড়বে, এবং কালকে হচ্ছে রোববার। এবং আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে এই সিনেমাটার সামনে বড় কোনো প্রতিযোগিতা নেই, এবং এই সিনেমাটা বহুদিন এখন চলবে। এটা একটা বিরাট বড় সুযোগ এই সিনেমাটা পেয়েছে, সঠিক টাইমে রিলিজ করেছে। প্রথম কথা, সরস্বতী পুজো আসছে, ওই দিন প্রচুর পরিমাণে লোকে সিনেমা দেখে। মানে আমরা জানি ওই ওই সময়টা লোকে প্রচুর পরিমাণে সিনেমা দেখতে যায়। এবং অবশ্য অনেকে বলতে পারে যে এটা তো প্রেমের সিনেমা নয়, কিন্তু যারা কুকুর প্রেমী তারা তো দেখবেই, এবং এখানে তো কুকুরদের প্রতি একটা ভালোবাসাই দেখানো হয়েছে। তো সেইটা একটা কারণ অবশ্যই থাকবে। এবং আরেকটা ব্যাপার কি, সঙ্গে যে সিনেমাটা রিলিজ করেছে হিন্দি, এটা তেরি বাতোঁ মে ऐसे उलझे जिया, কলকাতায় ডিজাস্টার রেসপন্স দিয়েছে। কলকাতায় একদম ভালো রেসপন্স নয়। সিনেমাটা নিয়ে কলকাতায় বিন্দুমাত্র হাইপ নেই, এবং কলকাতায় এই মুহূর্তে দাঁড়িয়ে পাড়িয়ার হাইপ অনেক বেশি হয়ে গেছে। তো যেটা একটা বড় কারণ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো মাসটাতেই কোনো বড় হিন্দি সিনেমা নেই। একটাও বড় সিনেমা নেই। ক্র্যাক আছে, ক্র্যাক কিন্তু কখনোই কলকাতা জুড়ে যে বিরাট বক্স অফিস করে দেবে, একটা বাংলা সিনেমা আটকে যাবে এমন ব্যাপার নয়। তো এই সিনেমাটা ফ্রি রানে চলবে। তো দুর্দান্ত একটা টাইমে সিনেমাটাকে রিলিজ করা হয়েছে, যে কারণে এই সিনেমাটা একটা বড় উইন্ডো পাচ্ছে ৪ থেকে ৫ মাসের। কারণ মার্চ মাসেও শুরুর দিকে সেরকম কোনো বড় কাজ নেই। তো এটা একটা বিরাট পজিটিভ দিক এই সিনেমাটার জন্য, এবং আমি ড্যাম সিওর ফার্স্ট উইকে যেরকম রেসপন্স এই সিনেমাটা পাবে, আই থিংক সেকেন্ড উইকে সিনেমার শো বাড়তে চলেছে।
যেমনটা প্রজাপতি বা প্রধানের ক্ষেত্রে হয়েছিল, এই সিনেমাটার ক্ষেত্রেও হবে। আপনারা জাস্ট মিলিয়ে নেবেন। এবং বক্স অফিস নিয়ে যদি কথা বলি প্রথম দিনে, তাহলে কিন্তু মানে আমি এটুকু বলবো যথেষ্ট ভালো। কারণ আমার যেটা মনে হয় প্রথম দিনে আমার যেটুকু ধারণা, মানে মোটামুটি ৩ থেকে ৫ লাখের মতো কালেকশন কিন্তু হতে পারে। এটা আমি মোটামুটি প্রেডিক্ট করছি। এবার এর থেকে একটু কম হতে পারে, এর থেকে একটু বেশি হতে পারে। কিন্তু যে এভারেজ যদি আমাকে ধরতে হয়, ৩ থেকে ৫ লাখের মতো কিন্তু কালেকশন আমার মনে হয় প্রথম দিনে হয়েছে। যেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং সিনেমাটার বাজেট আই থিংক বিরাট কিছু নয়, যেটুকু আমার কাছে, আমি যেটুকু আমার মনে হচ্ছে। বাজেটও লিমিটের মধ্যে হবে। কারণ কোনো বড় সেই বিরাট বড় সুপারস্টার তো নেই যে বিরাট বাজেট নিয়ে নেবে। তো বাজেট আমার মনে হয় না বিরাট কিছু হিউজ হবে বলে। কিন্তু সেই পরিমাণ হিট এই সিনেমাটাকে হতে হবে, যাতে পরবর্তীকালে আরো বড় কিছু তারা বেটার প্ল্যান করতে পারে। তবে শুরুয়াতটা আমি বলব মন্দ হয়নি। এখনো রোববার রয়েছে, এখনো সরস্বতী পুজো রয়েছে। তো সেই দিনগুলোতে যদি একটা হিউজ অডিয়েন্স পায়, তারপর যদি আস্তে, আস্তে এগোয়, সিনেমাটা কিন্তু লং রানে যথেষ্ট ভালো বিজনেস করবে বলেই আমার ধারণা। তো দেখা যাক ফাইনালি কি হয়, এবং এই সিনেমাটি যদি হিট হয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে যাবে। এইরকম সিনেমা সত্যি কথা বলতে গেলে হিট হওয়ার দরকার রয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা হচ্ছে সিনেমাটাকে নিয়ে, এবার যেন সেটা দর্শক মহলে কনভার্ট হয়। এবং এটুকু বলতে পারি, হলে গেলে একটা বাঙালি দর্শক হিসেবে আপনি প্রাউড ফিল করবে। যেটা আপনি সাউথে পান, যেটা আপনি বলিউডে পান, সেটা বাংলায় প্রায় ১০-১২ গুণ কম বাজেটে আপনি সেই জিনিসটা পাবেন। তো আপনাদের প্রাউড করার একটা মোমেন্ট আপনারা পাবেন যে বাংলাতেও এরকম সিনেমা সম্ভব। তো সেইটা ভেবে অন্ততপক্ষে হলে যান, এটুকুই বলব। তো এটাই ছিল মোটামুটি ডে 1 এর বক্স অফিস আপডেট। এবার দেখা যাক ডে 2, ডে 3 এই দিনগুলোতে কেমন রেসপন্স হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই। নমস্কার। সুস্থ থেকো। টেক কেয়ার।